আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি স্বপন কুমার সাহা, সিনিয়র সহসভাপতি নাজিমুদ্দিন, মহাসচিব মনসুর রহমান শেখ এক বিবৃতিতে বলেছেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ২৬শে জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করা হয়। তিনি ব্রিটিশ আমলে ভারতের আসামে ভাষাঞ্চরে বাঙালি অধিকার প্রতিষ্ঠা হয় মাওলানা ভাসানীর নেতৃত্ব দেন। ভাষাঞ্চরের জনগণ তাকে ভাসানী উপাধিতে ভূষিত করে। তার পারিবারিক নাম ছিল আব্দুল হামিদ খান। ১৯৩৪ সালে লাইন প্রথা আন্দোলনে তিনি বলেছিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শাসক এবং শোষকের বিরুদ্ধে। আমরা শোষিত মানুষের পক্ষে। ১৯৪৯ সালের ২৩শে জুন টিকাটুলি রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন। ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচনে শেরেবাংলা এ.কে ফজলুল হক ও মৌলানা ভাসানীর ব্যানারে নির্বাচন করেন। ১৯৫৪ যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহারে অন্যতম দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম। আজকে আমাদের ১৯৫৭ ২৬শে জুলাই মজলুম জনতা মাওলানা ভাসানী তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। আজকে সার্বিকভাবে আমরা মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা আজকে এই দিবসটি পালন করছে। আমরা মনে করি যে ১৯৪৯-এর ২৩শে জুন সেই প্রতিষ্ঠাতা আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগের নির্বাচন শুরু হয়। সেখানে সেই নির্বাচনের তৎকালীন পূর্ব পাকিস্তানের বিপুল বিজয় হয়। বিজয়ের ফলে যারা প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ সৃষ্টি করেছে, হে হুসেন সোহরাওয়ার্দী, তিনি ষড়যন্ত্র সৃষ্টি করেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তিনি পশ্চিম পাকিস্তান সাম্রাজ্যবাদের সাথে হাত মিলিয়েছিলেন। ১৯৫৪ ২১ দফা নির্বাচনী ইশতেহারের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। আজকে সিয়াটল চুক্তি, সামরিক চুক্তি বাতিল করো, সেই সব ষড়যন্ত্রের মধ্য দিয়ে মাওলানা ভাসানী সেই ১৯৫৭ ঐতিহাসিক কাকমানি সম্মেলন আহ্বান করেন, যা ৩ দিন ব্যাপী হয়। সেখানেও সেই হুসেন সোহরাওয়ার্দী, শেখ মুজিব বঙ্গের ষড়যন্ত্রের কারণে তিনি তখন ঐতিহাসিক কাকমানি সম্মেলন হয় ১৯৫৭ ফেব্রুয়ারি মাসে। এই ৩ দিন ব্যাপী সেখানে সে ইঙ্গিত বহন করেছেন যে যারা আজকে আমার সঙ্গে আছে আওয়ামী লীগে, তারা দেশপ্রেমিক নয়, গণমানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের মানসিকতা নেই, তাদের মানসিকতা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। তাই তিনি ১৯৫৭ ২৬শে জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। আমরা আজকে আশাবাদী যে মজলুম জনতা মাওলানা ভাসানী দীর্ঘ ৮০ বৎসর তার রাজনৈতিক ভূমিকা, যিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন, পশ্চিমা শাসকের বিরুদ্ধে ২৩ বৎসর রাজপথে লড়াই করেছিলেন। আজকে মাওলানা ভাসানীর ইতিহাসকে জানার জন্য, পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সেই অন্তর্ভুক্ত করার জন্য আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। জয় হোক গণতন্ত্রের, বিজয় হোক জনগণের। সকলকে ধন্যবাদ।